হ্যালো বন্ধুরা, তো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ ঘরে বসেই করবে। প্রথম সোশ্যাল সিকিউরিটির সাইটটা খুলে নেবে। খুলে নেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। করার পরে তোমাদের মোবাইল নাম্বার দেবে, দিয়ে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলেই দেখবে মোবাইলে একটা ওটিপি চলে এসছে। ওটিপিটা দিয়ে সাবমিট করলেই কিন্তু মেন পেজে ঢুকে যাবে। সেখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি যে হবে তার ডিটেলসটা একটা একটা করে ফিল আপ করবে। নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, রিলিজিয়ান, তার কন্ট্যাক্ট নাম্বার, তারপর টোটাল ফ্যামিলি মেম্বার কজন আছে সেটা সিলেক্ট করবে। তারপর দেখো দেওয়া আছে ডিসেবিলিটি স্টেটাস। এখানে দেখো নাম্বার অফ ফ্যামিলি আমি একটা একটা করে বাড়াচ্ছি। এখানে দেখো নো নেম বলে 1 2 3 করে এরকমভাবে মেম্বারগুলো কিন্তু বেড়ে যাবে। তো তোমাদের যে কটা প্রয়োজন হবে সেই কজন, অর্থাৎ যে কজন ফ্যামিলি মেম্বার থাকবে সেই কজনের নাম কিন্তু এখানটায় তোমরা এন্ট্রি করতে পারবে। তারপরেই নিচে চলে আসি, দেখো ডিসেবিলিটি স্টেটাস। এখানে ইয়েস বা নো করবে। যদি নো হয় নো করবে, ইয়েস করলে কিন্তু সার্টিফিকেট আপলোড দিতে হবে। আধার নম্বর লিখবে এবং আধার নম্বর দেওয়ার পরে কিন্তু আধার আপলোড করতে হবে। অ্যাড্রেস দেবে, অ্যাড্রেস দেওয়ার পরে ভোটার নম্বর দিতে হবে। ভোটার দেওয়ার পরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা হবে তোমরা সেটা দেবে। তারপর পার্ট নম্বর দেবে। এখানে ভোটারটাও কিন্তু স্ক্যান করে আপলোড দিতে হবে, অর্থাৎ এই দুটো ডকুমেন্টস তোমাদের স্ক্যান করে আপলোড দিতে হবে। পরের পেজে দেখো ডিজিটাল রেশন কার্ড আছে কিনা এটা ইয়েস আর নো করবে। ইয়েস করার পরে কার্ডের কী ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর রেশন কার্ডের নম্বর চাইবে, নম্বরটা তোমরা দিয়ে দেবে। যাদের নেই রেশন কার্ড তারা কিন্তু নো করবে। অর্থাৎ এই ডকুমেন্টসগুলো কিন্তু আর স্ক্যান লাগবে না, অর্থাৎ শুধু দুটো ডকুমেন্টস, আধার আর ভোটার। তারপর দেখো 3টের বেশি পাকা রুম আছে কিনা, যদি থাকে ইয়েস করবে, নাহলে নো করবে। ফ্যামিলি ল্যান্ড কতটা আছে এটা ডেসিমেলে তোমরা হিসাব করে নেবে, করে নিয়ে এটা এন্ট্রি করে দেবে। 4 চাকা গাড়ি আছে কিনা এটা থাকলে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপর হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবে। সবার ম্যাক্সিমাম স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তো সেক্ষেত্রে ইয়েস করে এখানে কিন্তু তোমরা ইন্স্যুরেন্স টাইপের গভর্নমেন্ট করার পরে দেখো স্বাস্থ্যসাথী অপশান আসছে। স্বাস্থ্যসাথী অপশানটা অন করে তারপর নাম্বারটা, স্বাস্থ্যসাথীর নাম্বারটা দিয়ে দেবে। তারপরের পেজে চলে যাই, দেওয়া আছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স। তাহলে তোমরা যদি ইনকাম ট্যাক্স দাও তাহলে ইয়েস করবে, যদি না দাও তাহলে নো করবে। প্যান কার্ড যদি থাকে তাহলে ইয়েস করবে, করে প্যান নম্বরটা এন্ট্রি করবে। তারপর কি করে সেটা এন্ট্রি করবে। করার পরে পরের পেজে আমরা চলে এসেছি। পরের পেজে দেখো এই যে অন্নপূর্ণা যোজনা এই অপশানটা আসছে। যদি মেয়েদের ক্ষেত্রে হয় এবং সেটা 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের মধ্যে থাকতে হবে। এখানে ইয়েস করার পরে সে লক্ষ্মীর ভাণ্ডার পেত কি না, এখানে আমরা ডিবিটির মাধ্যমে কোনো অপশান যেটা রয়েছে সেটা ইয়েস করতে হবে। করার পরে এই অপশানটা দেবে, লক্ষ্মীর ভাণ্ডারটা করে আমরা কিন্তু সেভ ড্রাফট করব। এবার আমরা ডিক্লারেশনে যাব। ডিক্লারেশনে গিয়ে আমরা কিন্তু ফর্মটা সাবমিট করে দেবো। ফর্মটা সাবমিট করলে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবো, ওই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা প্রিন্ট করে রেখে দেবো।